দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এই কালারিং ব্রেড হলে তো সবার খুব পছন্দ হবে, বিশেষ করে বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে। তো আজকে আমি স্লাইস ব্রেড দিয়ে বানাচ্ছি। তো এই স্লাইস ব্রেড দিয়েই বানাতে হবে এটা। আমরা যে পাও ভাজি খাই ওই ব্রেড দিয়ে বানালে হবে না। তো এরকম আমি 3টে ব্রেড নিয়ে নিলাম। ব্রেড নেওয়ার পর আমি মাঝখান থেকে চৌকো করে কেটে নেব। তো সাইডের অংশটা ছেড়ে দেব, আর ছেড়ে দিয়ে আমি চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও কাটতে পারেন, যে কোনো বাটি চাপ দিলেই এটা কেটে যায়। তো গোল বাটি দিয়ে চাপ দিয়ে আপনারা বানাতে পারেন। তো আজকে আমি চৌকো করে কেটে এটা বানাচ্ছি। তো দেখুন এইভাবে আমি রেডি করে নিলাম। 3টে ব্রেডকেই আমি রেডি করে নেব এইভাবে। তো বাচ্চারা তো একটু সবসময় নতুনত্ব চায়, তো এরকমভাবে বানিয়ে দিলে বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। তারপর দেখুন আমি কি করছি। তারপর একটা আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি গ্যাসের উপরে। প্যানটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিলাম। তো আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন। বাটারটা দেওয়ার পর আমি একটা ব্রেড এর মধ্যে দিয়ে দেবো। তারপর মাঝখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। তো এইভাবে বানালে বাচ্চাদের ভীষণ পছন্দ হবে বন্ধুরা। একটু কালারিংভাবে বানালে ওরা আনন্দে খেয়ে নেবে। তো ডিমটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম অল্প একটু টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো বেশি সবজি দিতে যাবেন না, না হলে এটা ভালো হবে না। তো আমি একটা চিজ দিয়ে দেবো এখানে, স্লাইস করা চিজ। তো চিজটা দিলে এটা খুবই টেস্টি হয় খেতে। তো বড় চিজ ছিল, আমি এটাকে কেটে হাফ করে নিয়েছি। তার উপর যে আমি ব্রেডটা কেটে রেখেছিলাম চৌকো করে, এই ব্রেডটা এর উপরে দিয়ে দিলাম। এবার তলাটা যখন আস্তে আস্তে হয়ে যাবে ভাজা, তখন আমি আস্তে আস্তে এটাকে উল্টে দেব, আর উল্টে দিয়ে অন্য পিঠটাও ভালোভাবে ভেজে নেব। এদিকেও একটু দিয়ে দিলাম বাটারটা দিয়ে এবার আমি এটাকে উল্টে দেব। তো খুবই আস্তে আস্তে উল্টাতে হবে, না হলে এটা সরে যেতে পারে। তো এইভাবে আমি এক হাত দিয়ে ধরে এইভাবে উল্টে দিলাম। দেখুন উল্টে দিয়ে অন্য দিকটাও ভালোভাবে ভেজে নিতে হবে। তো অল্প একটু তেল দিতে পারেন, সাদা তেল। তো সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে, না হলে ভেতরে ডিমটা থাকে, ডিমটা ভাজা না হলে তখন আবার খেতে ভালো লাগবে না, কাঁচা কাঁচা লাগবে। সেই জন্যে ভালো করে তেলটা দিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো দেখুন এটা একটা আমার উল্টে পাল্টে ভেজে নিলাম, এটা রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটে তুলে রাখবো। তো আরেকটা আমি ভেজে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর যখন আমি এটা কেটে দেখাবো আপনাদের তখন আরও সুন্দর লাগবে, আর খেতেও দারুণ টেস্টি হয়, কারণ এর মধ্যে চিজ দেয়া থাকে। যে কোনো জিনিসেই চিজ দিলে এটা টেস্টি হয় ভালো। আবার একটু বাটার দিয়ে দিলাম, আর বাটারটা দিয়ে আবার একটা ব্রেড দিয়ে দিলাম। ব্রেডের উপরে আবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। তো আমি একটা বাটির মধ্যে ডিমটা ফাটিয়ে আমি গুলে রেখেছিলাম, এর মধ্যে উপর থেকে একটু দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপরে সবজিগুলো দিয়ে দেবো আস্তে আস্তে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে এর উপরেও একটা চিজের স্লাইস দিয়ে দেবো। চিজটা দেওয়ার পর এর উপরে আবার একটা ব্রেডের সেই চৌকো অংশটা দিয়ে দেবো, দিয়ে এবার উল্টে পাল্টে 2 পিঠই লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন এই চিজটা আমার তুলতে গিয়ে ছিঁড়ে গিয়েছিল, তো যাই হোক এটা ভেতরে তো গলেই যাবে। তো উপরে ব্রেডটা দিয়ে দেওয়ার পর এবার আস্তে আস্তে আমি এটা উল্টে দেবো, আর উপর থেকে একটুখানি অল্প একটু তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে ভেতরটা ভালোভাবে ভাজা হয়। তো এক হাত দিয়ে ধরে আমি আস্তে আস্তে এটাকে উল্টে দিলাম। তো এইভাবে বন্ধুরা আপনারা বানিয়ে বাচ্চাদের দিতে পারবেন টিফিন বক্সে, বা বড়দেরও দিতে পারবেন।
খুবই আনন্দে ওরা খেয়ে নেবে। আমি যেদিন বানিয়েছিলাম তো আমাদের বাড়ির সবার খুব পছন্দ হয়েছিল। তো একটু নতুনত্ব চায় বাচ্চারা, একঘেয়ে কেউ খেতে চায় না। একঘেয়ে ব্রেডের মধ্যে জেলি লাগিয়ে বা বাটার লাগিয়ে কেউই পছন্দ করে না খেতে। তো এইরকমভাবে একটু অন্যরকমভাবে বানিয়ে দিলে ভীষণ আনন্দে সবাই খেয়ে নেবে। তো দেখুন এইভাবে আমি সবকটা বানিয়ে নিলাম। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে একটা কেটে আপনাদের দেখাচ্ছি যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। তো দেখুন একটা কাটা হয়ে গেল। এবার আমি দেখাচ্ছি যে ভেতরটা কালারিং এটা কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা দেখুন, এই দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতেও দারুণ টেস্টি হয়। তো এইভাবে হঠাৎ করে বিকেলে খিদে পেলে এরকম করে বানিয়ে খেতে পারেন। আর এটা সস দিয়ে খান বা যে কোনো চাটনি দিয়ে বা শুধু শুধুও ভালো লাগে খেতে। তো এইভাবে আমি সব ব্রেডগুলো কেটে নেব, আর কেটে নিলে দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে, খেতে সুবিধা হয়। তো আমি 3টেই ব্রেড এইভাবে কেটে নিলাম। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো আসি। থ্যাংক ইউ।